নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে আবারও একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি, তা হলো তালের বড়া। তো দেখো, এখানে তালটাকে ভালো করে কাত বের করে রেখেছি। এরপর একে একে পরিমাপ অনুযায়ী সুজি, ময়দা, চিনি আর একটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর ওপর থেকে দিয়ে দেব বেশ খানিকটা মৌরি দিয়ে আমি ওটাকে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব। তাহলে কি হবে, সুজিটা আমার ভালো করে ভিজে যাবে আর ফুলে উঠবে। তো সুজিটা ভেজবার জন্য আমাকে ওটাকে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। এদিকে আমি কড়াইতে ভালো করে তেল গরম করে আবারও ওটা হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে এবার কড়াইয়ের তেলটা একদম হাই আছে, যখন বড়াগুলো ছাড়তে হবে গ্যাসের ফ্লেমটা হাই করে রাখতে হবে। নিয়ে হাই আছে আমি বড়াগুলো এক এক করে দিতে থাকবো। যে যেরকম সাইজের বানাবেন সেরকম অনুযায়ী দেবেন। নিয়ে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে এবার লো টু মিডিয়াম আছে এপিট ওপিট করে লাল লাল করে বড়াগুলোকে ভেজে নিতে হবে। তো দেখো, এখানে বড়াগুলো সব লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি ছান্তার সাহায্যে আবার উল্টে দিয়ে ওটাকে আবারও আরেক পিঠ হতে দেব। এই রকম করে করে আমি প্রতিটা তালের বড়া ভেজে নেব। দেখো বন্ধুরা, বড়াগুলো একদম আমার ভাজা হয়ে গেছে। তো আমি এরকম করে করেই প্রতিবারের মতো একইভাবে বড়াগুলোকে লো টু মিডিয়াম আছে ভেজে নেব। তো তৈরি হয়ে গেল তালের বড়া। এই রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগবে। আর তালের বড়া এমন কেউ নেই যার ভালো লাগে না, ছোট বড় সকলের প্রিয়। আর আমাদের গোপাল ঠাকুরের তো এটা প্রিয়।